ক্ষমতার দ্বন্দ্ব আর অর্থনৈতিক সংকটে দীর্ঘদিন ধরেই অস্থিরতা চলছে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। খাবার এবং ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট চলছে দেশটিতে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশে ত্রাণ পাঠাতে চাইলেও তা বাতিল করে দিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার অভিযোগ, ত্রাণ পাঠানোর নামে ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের সুযোগ খুঁজছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিকোলাস মাদুরো আর হুয়ান গুয়াইদোর ক্ষমতার লড়াই হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভেনেজুয়েলার সাধারণ মানুষ। খাবার, ওষুধ ও নিত্যপণ্যের সংকটে দেশ জুড়ে চলছে হাহাকার। মাদুরো সরকারের পতনের মাধ্যমেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে মনে করেন তার প্রতিপক্ষ। স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর অভিযোগ, সাধারণ মানুষকে জিম্মি করে ক্ষমতায় টিকে থাকতে যাচ্ছেন মাদুরো, আর এই কারণেই ঢুকতে দেয়া হচ্ছে না বিদেশি ত্রাণ। ত্রাণের অভাবে যে মানবিক সংকট তৈরি হয়েছে সে দায় কার? সমস্যাটা এখন আর ছোট নয়। খেতে না পেয়ে অপুষ্টিতে ভুগে মারা যাচ্ছে শিশুরা। দেখা ছাড়া কিছুই করার নেই অসহায় বাবা মার। জনগণের অর্থ চুরি করে তাদের এই অসহায় অবস্থায় ফেলেছে মাদুরো প্রশাসন। মাদুরোর দাবি, বিদেশি ত্রাণের আড়ালে অন্য কিছু চায় বিরোধীরা। ত্রাণ ঢুকতে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সামরিক হস্তক্ষেপের ক্ষেত্র তৈরি করে দেওয়া হবে বলেও মন্তব্য ভেনেজুয়েলান প্রেসিডেন্টের। ভেনেজুয়েলার উপর একতরফা অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে যুক্তরাষ্ট্র যেভাবে আমাদের কোণঠাসা করার চেষ্টা করছে তা নজিরবিহীন। বন্ধ করে দেওয়া হয়েছে ওষুধ, খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ব্যবস্থা। এতে ভেনেজুয়েলার মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা অপূরণীয়। ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবিলা করা হবে, কোনোভাবেই বিদেশি শক্তিকে হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ভেনেজুয়েলার জন্য $10 কোটি সাহায্য পাঠাতে প্রস্তুত 25টি দেশ, জানিয়েছে ওয়াশিংটন। কলম্বিয়া সীমান্ত হয়ে এই বিপুল পরিমাণ ত্রাণ এখন ভেনেজুয়েলায় প্রবেশের অপেক্ষায়। ত্রাণ ঢোকার সুযোগ করে দিতে আগামী 23 ফেব্রুয়ারি দেশ জুড়ে গণবিক্ষোভের ডাক দিয়েছেন হুয়ান গুয়াইদো। নুসরাত কামাল, যমুনা নিউজ।